হ্যালো বন্ধুরা, নিয়ে এসেছি ছোট্ট একটা রান্নার ভিডিও। করেছিলাম বিগত দুদিন আগে, ভিডিওটা এডিট করা হয়নি। করেছিলাম ফুলকপির রোস্ট। তো ফুলকপিগুলোকে মোটামুটি মাঝারি সাইজ কেটে এখানে দেখো সব ইনগ্রিডিয়েন্টসগুলো এক জায়গায় করে রেখেছি। চারমগজ, পোস্ত, টক দই, কাজু, কিশমিশ সমস্ত কিছু। তা ফুলকপিটাকে যেহেতু মাঝারি সাইজ করে কেটেছি, আর আমি কি করেছি, ডাঁটিগুলোকে একটুখানি কেটে কেটে দিয়েছি। দিয়ে সামান্য নুন দিয়ে আমি কিন্তু খুব অল্পভাবে ভাপিয়ে নিয়েছি। হয়তো ফুলকপি রোস্ট অনেকেই ভাপায় না, বাট আমি ভাপিয়েছি। আর এখানে একটু বাটার দিয়ে ফুলকপিগুলোকে সামান্য শ্যালো ফ্রাই মতো করে নিচ্ছি। মোটামুটি একটুখানি অরেঞ্জ অরেঞ্জ হতেই আমি নামিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু ডাঁটিগুলোকে কেটে দিতে হবে, তার কারণ হচ্ছে যাতে মশলাগুলো ভেতরে ঢোকে। কারণ মশলাগুলো যেহেতু ডাঁটিগুলো যেহেতু মোটা, সেক্ষেত্রে অনেক সময় মশলা ঢুকতে চায় না, সেক্ষেত্রে কিন্তু ফুলকপিগুলো খেতে লাগবে পানসে। আর এখানে দেখো পোস্ত, কাজু, চারমগজ, কিশমিশ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু রেডি করে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি কিন্তু এই সমস্ত কিছু একটু সামান্য বাদামি ফ্রাই করে নেব। একদম সামান্য বাদামি ফ্রাই করব, পুড়ে যাতে না যায় বা অনেকটা ভাজা যাতে না হয়ে যায়, সেরকম জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে ততক্ষণ অবধি একটু ভেজে নেব। যে কোনো রান্নায় কিন্তু একটু ভাজা মশলা দিলে খুবই টেস্ট হয়। যে কোনো রান্নায় তুমি একটু পেঁয়াজ, টমেটো, একটু আদা রসুন যদি ভেজে তারপরে সেটাকে পেস্ট করে দাও, সেটা কিন্তু রান্নার গুণ অনেক অনেক বাড়িয়ে দেয়। আর এখানে দেখো আমি পেঁয়াজটা একটু ভাজার পরে তার মধ্যে পোস্ত, চারমগজ, কাজু, কিশমিশ সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি। মোটামুটি এগুলো এবার তুলে নিয়ে আমি ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি। এবার ওই একই তেলে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পরে এটার মধ্যে আমি অ্যাড করব একটুখানি আদা রসুন পেস্ট। তো আদা রসুন পেস্টটা আমার পেস্ট না, ওটা একদম জল হয়ে গেছিলো, কারণ মিক্সিটা একটু সমস্যা করছিল সেই সময়টাতে। তো যাই হোক, ওটা আদা রসুন পেস্টই আছে, একটু জল হয়ে গেছিলো এই। তো আদা রসুন পেস্টটার গন্ধটা মোটামুটি যতক্ষণ যাবে ততক্ষণ কিন্তু আমি নাড়তে থাকবো। তারপরে এখানে আমি দেখো আদা রসুন পেস্টটা যখন মোটামুটি কাঁচা গন্ধ ছেড়ে দিয়েছিল, তারপরে সেখানে আমি দই, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পেঁয়াজের রোস্টটা দিয়ে, পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে এখানে ফুলকপিগুলো অ্যাড করে দিয়েছি। আর কিছুই না, একটুখানি কষিয়েই নামিয়ে ফেলেছিলাম গরম গরম ফুলকপির রোস্ট।